এটা হলো তুলসীর বাড়ি। আর এখানে বাড়িতে সকালবেলা সবাই ঘুমাচ্ছে। এখানে টুমি আর তুলসী ঘুমাচ্ছে। আর এখানে চিকু আর চিকুর বাবা ঘুমাচ্ছে। আর এখানে গোপাল আর গোপালের মা ঘুমাচ্ছে। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। এত ভোরবেলা আমার বাথরুম পেয়েছে, কি করে মাকে ডাকি? যাই মাকে ডাকি, আমার খুব জোর বাথরুম পেয়েছে। মা, মা, ওঠো, আমার খুব জোর বাথরুম পেয়েছে। মা, আমার সাথে বাথরুমে চলো না, আমার খুব জোর বাথরুম পেয়েছে। মা, ওঠো। এ কি, মা তো ওঠার নামই করে না, তাহলে কি আমাকে একা একা বাথরুমে যেতে হবে? কিন্তু আমার তো ভয় করছে, কি করে একা একা যাব? চলো যাই, সকাল তো হয়ে গেছে, ভয় আবার কিসে, আমি একা একাই যাই বাথরুমে। এই বলে বলে টুনি তো বাথরুমের দিকে চলে গেল। এখানে টুনি তো একাই বাথরুমের দিকে যাচ্ছে। গ্রামের লোকজন তো সব শুয়ে আছে, আমি কোন বাড়িতে চুরি করব সেটাই ভাবছি। এই বাড়ির লোকগুলো তো সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এই বাড়িতেই চুরি করব। না অন্য বাড়িতে যাব, ভাবতে হবে আমায়। এরা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সব। এরা আবার বাড়িতে কেউ উঠে যাবে না তো? না না, কেউ উঠবে না। অন্য বাড়িতে গেলে আমি যদিও ধরা পড়ে যাই, আমি কি বলবো যে আমি চুরি করতে এসেছিলাম? আমি বলবো তো যে আমার পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে যে আমি চোর, তাই তো এমন একটা ঝাকাস ড্রেস পরে এসেছি। কত বুদ্ধি মাথায় আমার। যাই, আর দেরি করব না, চুরিটা আগে তাড়াতাড়ি করে নিই। আরে, ওখানে তো মনে হচ্ছে দড়ি পড়ে আছে। যাই, ওটাকে আগে তুলে নিই, এটাই আমার কাজে আসবে। দড়িটাই আমার কাজে আসবে। প্রথমে আমি এদেরকে এই দড়ি দিয়েই বেঁধে দেব। এই দড়ি দিয়েই বেঁধে দেবো, তাহলে এরা জেগে গেলেও আমাকে আর কিচ্ছু করতে পারবে না। কি বুদ্ধি আমার মাথায়! হা 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 হা। এই লোকটাকে বেঁধে দিই। দেখো কেমন করে শুয়ে আছে লোকটা। বাথরুম করা তো আমার হয়ে গেছে, এবার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ি। যাই। কি, বাড়িতে তো চোর এসেছে, সবাইকে বাঁধছে, এবার আমি কি করব? কেউ যদি দেখে তাহলে আমাকেও বেঁধে দেবে, এবার আমি কি করব? সবাইকে তো বেঁধে দিচ্ছে, আমাকে দেখলে আমাকেও বেঁধে দেবে, এবার আমি কি করব? আমাদের বাড়িতে মনে হয় চুরি করার জন্যই ওই চোরটা এসেছে। আমি লুকিয়ে পড়ি, সবাইকে টাইট করে বেঁধে দিই যাতে এরা নড়তে না পারে। এদের তো টাইট করে বেঁধে দিয়েছি, এবার যাই ঘরে খোঁজাখুঁজি করি, কোথায় সব সোনা দানাগুলো লুকিয়ে রেখে দিয়েছে। চোর তো ঘরের গিয়ে তাদের আলমারিতে সোনা দানা খোঁজাখুঁজি করতে লাগলো। এখানে তো চিকুর বাবার তখন ঘুম ভেঙে যায়। আমার হাত বাঁধা কেন? কে আমার হাত বেঁধেছে? এসব কাজ কে করেছে? দেখো না চিকুর বাবা, আমারও তো হাত বাঁধা আছে, জানি না এসব কে করলো। খোলো, খোলো আমায়, হাতটা খোলো বলছি। তো হাতটা বাঁধা আছে। তুলসী, কে করলো এমন কাজ? আমাদেরকে এরকমভাবে কে বেঁধে রাখলো? ছি দিদি, ভয় পাস না, আমি একটা কিছু করছি। এসব করলো, আমি একবার দেখি তাকে। হাতটা খুলতে পারবে, তারপরে তো আমাকে দেখবে। এসব আমি করেছি, হ্যাঁ, যাতে তোমাদের ঘরে সহজেই চুরি করতে পারি, তোমরা কিছুই করতে পারবে না। আর শক্ত করে বেঁধেছি, তোমরা তো খুলতেই পারবে না। ও, তাহলে এটা তোর কাজ? একবার হাতটা খুলে দে, তারপর তোকে বোঝাবো। তোর সাহস হয় কি করে আমাদের বাড়িতে চুরি করতে আসার? হ্যাঁ, আরে পালোয়ান, তোর যা বলার বল, কিছু করতে পারবি না। যা শক্ত করে বেঁধেছি, চল
তোর ঘরে চুরি করে নি, তুই কিছু করতে পারবি না। ছোট্ট ঘরে চুরি করতে যাচ্ছে, এবার আমি কি করব, কি করি? কার আওয়াজ ছিল? কেউ আমাকে দেখে ফেলেনি তো? দেখি তো গিয়ে, কেউ ওখানে আছে নাকি, দেখে আসি তো। এখানে তো কেউ নেই, মনে হয় আমার মনের ভুল। এখানে কে আসবে? আমি তো সবাইকে বেঁধে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে গিয়ে আগে আমি চুরিটা তাড়াতাড়ি করে নিই। আরে বাপরে, ভাগ্যিস আমাকে চোরটা দেখতে পায়নি, না হলে আমাকেই বেঁধে দিত। এবারে কি করব আমি তো বুঝতেই পারছি না। কোথাও তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছে সোনা দানাগুলো। আমি কেন এত কষ্ট করছি? আমি ওদের জিজ্ঞাসা করি, ওরা হয়তো সহজেই আমাকে বলে দেবে। এই মেয়ে, বল সোনাদানা কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, না হলে না তোদের কি করব জানিস? আরে শয়তান, তোকে কিছুই বলবো না। তোর সাহস কি করে হয় আমার হাত বেঁধে রেখে দিয়েছিস? হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছিস সোনা কোথায় রেখেছি? একবার আমার হাতটা খুলে দে, তারপরে দেখ তোকে কেমন ছাতু বানিয়ে রেখে দিই। তোর ছেলের যদি ভালো চাস তাহলে তাড়াতাড়ি বলে দে। দেখ, তোর ছেলে ওখানে ঘুমাচ্ছে, আমি তোর ছেলেকে এক্ষুনি ক্ষতি করে দেবো। তুই কি চাস তোর ছেলেকে ক্ষতি করি? যদি না চাস তাহলে তুই তাড়াতাড়ি বলে দে যে সোনাদানাগুলো কোথায় রেখে দিয়েছিস। না না, আমার ছেলেকে তুমি কিছু করো না, আমি বলছি কোথায় সোনা আছে। তুলসী, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও শয়তান কিছুই করতে পারবে না। একবার হাতটা খুলে দাও, তারপরে বোঝাচ্ছি মজা ওকে। তুমি একদম বলবে না কোথায় সোনাদানা আছে। এরকমভাবে তোদের হবে না, দাঁড়া আমি ব্যবস্থা করছি। তোর ছেলেকে দেখ কি করি। কিছু করো না আমার ছেলেকে, আমি বলছি ওই আলমারির পিছনে আছে, তুমি নিয়ে নাও, কিন্তু আমার পরিবারের কাউকে তুমি ক্ষতি করো। এই না হলে হয়, সোনাদানাগুলো তাড়াতাড়ি নিয়ে আসি, কখন কি করে বসে, তাড়াতাড়ি চুরিটা করে নিই। চোর তো ঘরের দিকে চলে গেল। এই তো সুযোগ, আমি যাই, গিয়ে দড়িটা খুলে দিই। বাবা, 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 তোমরা সবাই ঠিক আছো তো? দাঁড়াও আমি তোমাদের দড়িটা খুলে দিই। আরে টুনি, তুই তুই এখানে? বাবা, আমি সকালবেলা তো টয়লেটে গেছিলাম, ওই জন্য তো আমাকে দেখতে পাইনি। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি দড়িটা খুলে দিচ্ছি। টুনি, তুই এসেছিস, ভালো করেছিস। তুই তাড়াতাড়ি দড়িটা খুলে দে। হ্যাঁ হ্যাঁ, আমি খুলে দিচ্ছি, কিন্তু তারপরে না তুমি ওই চোরটাকে ছাড়বে না বাবা। হ্যাঁ হ্যাঁ টুনি, তুই তাড়াতাড়ি খোল। তুই তাড়াতাড়ি খুলে দে, ভাগ্যিস তোকে দেখতে পাইনি তাই। আর তুই বেশি জোরে কথা বলিস না, আস্তে আস্তে বল, ওই চোরটা তো পিছনেই আছে। তাড়াতাড়ি খোল টুনি। হ্যাঁ খুলছি মা, কিন্তু দড়িটা যা শক্ত করে বাঁধা আছে, আমি তো খুলতেই পারছি না। কি করে খুলবো এটা, এত শক্ত করে বাঁধা রয়েছে। এরা এত চেল্লামিল্লি করছে কেন? কোনো গড়বড় তো করছে না? আরে তোরা এত চিল্লাচিল্লি করছিস কেন? কিছু গড়বড় তো করছিস না তো? না না চোর দিদি, আমরা কিছু করছি না, আমরা তো বাধা আছি। তুমি যাও, তুমি গিয়ে চুরিটা। না, তোদের কথা তো আমার একদম ভালো লাগছে না, আমার তো কিছু সন্দেহ মনে হচ্ছে, কিছু তো কোনো গড়বড় করছিস বলে মনে হচ্ছে। এদিকে কেউ আছে নাকি? এখানে টুনি তো লুকিয়ে আছে, আমি এখানে লুকিয়ে পড়ি, নালে আমাকে দেখতে পাবে। এখানে তো কেউ নেই, আমি শুধু শুধুই ভয় পেয়ে গেছি। ওর চুরি করার জন্য আবার ঘরের দিকে চলে গেল। জানি না এরা সোনাদানাগুলো ঘরে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে, আমি তো এই আলমারিটাকেও খুলতে পারছি না।
ভাগ্যিস আমাকে দেখতে পাইনি। দাঁড়াও, আমি তোমাদের দড়িটা এক্ষুনি খুলে দিচ্ছি। আরে আমি এই দড়িটা খুলতে পারছি না কেন? আরে টুনি, একটু চেষ্টা কর, খুলতে পারবি। তো শেষ পর্যন্ত গয়নাগাটি সব পেয়েই গেলাম। একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু সবই তো পেয়েই গেছি। এখানে এই মেয়েটাকে, এ তো দড়ি খুলে দিচ্ছে। দাঁড়াও, আমি রেখে দেখছি। তুই দড়ি খুলছিস কেন? আরে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি দড়ি খুলছিলাম না। ছেড়ে দাও, আমি দড়ি খুলছিলাম না, আমাকে ছেড়ে দাও। এ ছেড়ে দাও আমার মেয়েকে, ও কিছু করেনি। আরে চোর, ছেড়ে দাও আমার মেয়েকে, ও কিছু করেনি। চোরটা টুনিকেও বেঁধে দিল। তাই ভাবি আমার ওপরে নজর কে রাখছে। বাজে চোর, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বাজে চোর কোথাকারে। তোরা সব এখানে বাঁধা থাক, আমি এই গয়নাগুলো নিয়ে আমি বাজারে যাই। এগুলো তো আবার আমাকে বাজারে বিক্রিও করতে হবে। আমাকে কিছুই করতে পারলো না, যাই আমি গয়না। টুনির বাবা, এবারে কি হবে? এবারে কি করব? চোর তো সব গয়না নিয়ে পালাচ্ছে। কি চিন্তা করতে হবে না, টুনি এই দড়িটা ঢিলা করে দিয়েছে। তুমি ঠিক বলছো তো টুনির বাবা, তুমি তাড়াতাড়ি করো, নালে ও সব গয়নাগাটি নিয়ে পালাবে। খুলছি, তুমি চিন্তা করো না। টুনির বাবা দড়িটা টেনে খুলতে থাকে। তাড়াতাড়ি যাই, সবগুলো গয়নাগাটি নিয়ে তো আবার আমার এত দূর যেতে হবে। সোনাদানা নিয়ে যেতে আমি কি তোকে কোনো সাহায্য করব? হ্যাঁ, সাহায্য করলে একটু ভালোই হতো। তোর হাতকে খুলে দিল, আর তুই এখানে কি করে এলি? আমার হাত কি করে খুলে গেছে? দাঁড়া, তোকে দেখ। তুলসী চোরকে একটা চড় মারতেই সে তো মাটিতে পড়ে গেল। মা, আরো মারো, আরো মারো, ইয়ে, মারো মারো মা। আমি তো বুঝতেই পারছি না তোদের হাত কি করে খুলে গেল। নিশ্চয়ই ওই মেয়েটা খুলেছে, আমি বুঝতে পেরেছি এইবারে। এবার আমি কি করব? এরা তো আমাকে মেরে ছাতু বানিয়ে দেবে। কি করি, কি করে পালাবো? আমি তো পথ পাচ্ছি না, কোন দিক দিয়ে যাব। আরে কি করে, তোকে কি এত তাড়াতাড়ি যেতে দেবো? হ্যাঁ, তোকে কি খুব সহজেই ছেড়ে দেবো ভেবেছিস? দাঁড়া, তোকে কি করি তুই শুধু দেখ। হ্যাঁ, তো তুলসী মেয়েটাকে চুলের মুঠি ধরে তাকে মারতে থাকে। হ্যাঁ, আর করবি চুরি? দাঁড়া, আর করবি? এই নে, এই বলে তোর তো তুলসীকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে গেল। দেখি আমার সোনাদানা সব ঠিক আছে তো। তুলসী তো তার সোনাগোনাগুলো ঠিক আছে কি না দেখতে থাকে। হ্যাঁ দিদি, সব ঠিক আছে, কিছুই নিয়ে যেতে পারিনি। আজ খুব বেঁচে গেছি। ফলে আজকে সব চুরি হয়ে যেত। এই সব কিছু হয়েছে টুনির জন্য। টুনি যদি দড়িটা ঠিক সময় না খুলে দিত, তাহলে আজকের আমার সব সোনাদানাগুলো চলে যেত। আজকের ভিডিওটা এইটুকু। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।